5ই আগস্ট স্বৈরাচার পতনের মাধ্যমে আমরা আরেকটি নতুন বাংলাদেশ পেয়েছি এবং সেই হিসাবে এটা আমাদের জন্য প্রথম বিজয় দিবস ওই আওয়ামী লীগের দোসরদের ছাড়া, তো এটা অনেক আনন্দের। প্রশ্ন হচ্ছে যে 24-এর আগের বিজয় দিবস আর 24-এর পরের বিজয় দিবসের ব্যবধানটা তোমার কাছে কেমন? ব্যবধানটা এটা হইতেছে, যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন দেখা যাইতো যে তারা যখন এখানে আসতো প্রায় সবগুলোই তাদের নেতাকর্মী বা মানে সবাই একটা গেট আপ নিয়ে আসতো। সেটা হইতেছে কেউ বঙ্গবন্ধু সাজতো তো কেউ অন্য একটা গেট আপ নিত, মানে তাদের গেট আপটাই অন্য, যে শহীদদের প্রতি একটা স্মরণ তাদের ওইটা ছিল না, তাদের মাঝে শুধু বঙ্গবন্ধুই সব কিছু। তো এইবার সেরকম কিছুই না, এবার একদম ব্যতিক্রম। তো এই হিসাবে একটু ভালো আগে থেকে। এই মহান বিজয় দিবস শুধু বিজয় দিবসে না, রাষ্ট্রের প্রত্যেকটা অনুষ্ঠান, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, প্রত্যেকটা জিনিসটা কিন্তু এদেরকে সঠিকভাবে তথ্য দিয়ে বিশ্লেষণ করে শিখিয়ে যাতে আগামী দিনগুলো এরা যাতে ঠিকমতো দেশটাকে রিপ্রেজেন্ট করতে পারে। মানে এবছরে আবার গত বছরে যেসব ব্যাচ ছিল এবছরে এতটা আবার আমার মনে হয় এবছর মানুষ বেশি। আমরা প্রায় অনেক ঘন্টা ধরে ওয়েট করতে হয়েছে গেটে, তারপর আমরা ভিতরে আসতে পারছিলাম আর কি। অনেক মানুষ ভিড়। তো গত বছর আবার আসার সময় আমি তেমন জ্যাম না, এবছর আরও বেশি জ্যাম পাইছি। সেম। এখন আমরা দুইটা স্বাধীনতা পেয়েছি, একটা হচ্ছে আমাদের 15ই আগস্ট একটা আমরা স্বাধীনতা পেয়েছি, আর 16ই ডিসেম্বর আমাদের স্বাধীনতা পেয়েছি। এখন আমাদের এই 16ই ডিসেম্বরটা আছে আসলে হচ্ছে যে দ্বিগুণ স্বাধীনতা আমরা উপভোগ করছি। তো সুতরাং এটা আসলে এটা পার্থক্য তো অবশ্যই আছে। আমরা এখন পুরোপুরি স্বাধীন, এখন আমরা এই স্বাধীনতা ধরে রাখাই হচ্ছে আমাদের বড় চ্যালেঞ্জ। যেরকম গত বছর যেরকম মানুষ যেরকমভাবে চলাফেরা করছে, এই বছরে তার থেকে বেশি মানুষজন তার নিজের যে মাইন্ড আগের যে এটা ছিল, এখন মানুষ বেশিরভাগ খোলামেলাভাবে চলতে পারতেছে আর কি। নিজের স্বাধীনতা নিজে প্রকাশ করতে পারতেছে, এরকম আগের তুলনায় এখন একটু বেটার আর কি ফিল করতেছে সবাই। বিভিন্ন দূর দূরান্ত থেকে আমি দেখেছি যে সকালবেলা তারা গাড়িতে এসেছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এটা শুধু দেশপ্রেম বলেই আজকে মানুষ বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে। এই স্বাধীনতাকে সবাই মিলে মূল্যায়ন করতে হবে এবং এই দেশটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য সবাই কাজ করতে হবে, তাহলে আমাদের এই দেশটা সুন্দর হবে। স্কুলে যাওয়া শুরু করেছে তখন থেকেই দেখেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় রয়েছেন, এবং আমরা যখন কি বলে ওটাকে স্কুলে ছিলাম এবং বিজয় দিবস 7ই মার্চ 26শে মার্চ যে কোনো দিবসই আসতো আমাদেরকে রচনা লিখতে হতো বঙ্গবন্ধুর বিভিন্ন গুণগান নিয়ে, যেমন হচ্ছে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। যে দিবসই থাকুক সেই দিবস সব কিছুর দিকেই আমাদেরকে বঙ্গবন্ধুর গুণগান করতেই হতো প্রতিটা দিবসেই। তো আজকে এমন একটা দিবস যেখানে হচ্ছে কি আমাদের স্কুলের প্রোগ্রাম হোক বা যে কোনো অনুষ্ঠান হোক, সেখানে যদি আমাদের রচনা লিখতে হয় তো সেখানে হচ্ছে আমাদেরকে এই বিজয় দিবসটাতে সে ধরনের কোনো প্রশ্ন করা হয়নি বা সে ধরনের কোনো গুণগান চাওয়া হয়নি। তো অনেক পার্থক্য রয়েছে।